সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের আজকে প্রথম অধ্যায়ের কিছু পাঠ নিয়ে আলোচনা করব। যেখানে দেখো বলা আছে, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। অর্থাৎ জানার মাঝে অজানার কিছু বিষয় রয়েছে যেগুলোর আমরা সন্ধান করতে যাচ্ছি। আমরা আজকে অনেক বিষয় সম্পর্কে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। দেখো, এখানে একটা কবিতার উদ্ধৃতি দেওয়া আছে, কিছু লাইন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কথাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থ থেকে হয়তো এটা চয়ন করা হয়েছে। এখানে দেখো, এই লাইনগুলোর দ্বারা কিন্তু অনেক কিছু বিষয় বলা হয়ে থাকে, যে আমরা কিন্তু অনেকজন আছি যারা টাকা ব্যয় করে বহু দেশে ঘুরতে যায়, অথচ আমাদের বাড়ির পাশেই যে ভালো ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা ভ্রুক্ষেপ করেও তাকিয়ে দেখি না। তো সেই কথাটা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে। তো চলো পরবর্তী পৃষ্ঠে আমরা দেখো, এখানে বলা হচ্ছে একটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা, যে পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখা যায় না ও উপভোগের জন্য আমরা অনেক জায়গায় ভ্রমণ করি, শুধুমাত্র টাকা খরচ করে। নতুনকে জানা আমাদের সারা জীবনের একটা প্রত্যাশা। নতুন নতুন দেশ ও অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সবকিছু দেখে জেনে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই। প্রকৃতি পরিবেশকে জানার এই বিপুলতার মধ্যে আমাদের চারপাশের জিনিসগুলোর দিকে অনেক সময় দৃষ্টি দেওয়া হয় না, থেকে যায় অজানা। প্রকৃতির রূপ, বৈচিত্র্য ও সৌন্দর্য যেমন সব সময় চোখ মেললে দেখা হয়ে ওঠে না, ঠিক তেমনি আমাদের পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে জানা হয়ে ওঠে না। আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো শিক্ষার্থী বন্ধুরা। আমাদের পাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে আমাদের কিছু অজানা কথা রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানবো। আমাদের সমাজে যারা বসবাস করে সেই বিষয়গুলো দেখো, একটা কথা তোমাদেরকে বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা, বা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন, ঘরবাড়ি, আচার আচরণ, ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, রীতিনীতি, শিল্পকলা থেকে শুরু করে সাহিত্য, ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের একটা বিষয় তৈরি হয়েছে, যে বিষয়টাকে আমরা বলে থাকি সংস্কৃতি। অনেক বলেন যে সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই সংস্কৃতি। তবে এই সংস্কৃতিকে আমরা ভাগ করেছি দুই ভাগে, একটা বস্তুগত সংস্কৃতি, একটা অবস্তুগত সংস্কৃতি। আমরা মূলত সংস্কৃতির দুইটা বিষয় নিয়ে জানবো, একটা বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। প্রথমত যদি আসি আমরা, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? আমরা বলতে পারি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদান যেগুলো রয়েছে, সেই উপাদানগুলোকে বস্তুগত সংস্কৃতি বলি। এসব বস্তুগত উপাদানের ঘরবাড়ি, আসবাব, পোশাক, তৈজসপত্র, হাতিয়ার ইত্যাদি অন্যতম। আছে আমরা বস্তুগত সংস্কৃতি বলতে পারি মানুষের তৈরি যেগুলো বস্তুগত যেগুলো তৈরি, ঘরবাড়ি, আসবাব, পোশাক, হাতিয়ার, এই যে আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতির উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা। বস্তুগত সংস্কৃতি সম্পর্কে জানলাম, এখন দেখো অবস্তুগত সংস্কৃতি। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখবা, যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে অবস্তুগত সংস্কৃতি আমরা বলি। এটার কিন্তু কোনো বস্তুগুণ নেই, কিন্তু চিন্তাশীল জীবনযাপনের আমাদের অংশ। যেমন আমরা বলতে পারি ধর্ম, দর্শন, ভাষা, জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলার বিচিত্র আঙ্গিক, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, ধ্যান ধারণা, সাহিত্য, নীতিবোধ, আইন, প্রথা, অভ্যাস, এইগুলো হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বস্তুগত আর অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে একটু হলে বুঝতে পারছো। তবে খুব যদি গভীরভাবে লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পাই যে সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিছুটা উপাদানের ধরন শহর এবং কিছুটা উপাদানের ধরন গ্রাম ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মধ্যেও এসব সাংস্কৃতিক উপাদানের কিছু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে আমাদের সংস্কৃতিকে জানতে হবে। বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আগে জানতে হবে, আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে। সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে আমাদেরকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বস্তুগত অবস্তুগত সংস্কৃতির মধ্যে আগে যদি আমরা একটু গ্রামীণ সংস্কৃতির দিকে তাকাই, তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ একটু তোমরাই অনুমান করে দেখো তো দেখি, যেখানে তোমরা কী কী অনুমান করতে পারতেছো বা কী কী দেখতে পাচ্ছ, গেস করো একটু কী কী বুঝতে পারতেছো তোমরা সবাই শিক্ষার্থী। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নগর সংস্কৃতি। নগর সংস্কৃতির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? গ্রামীণ সংস্কৃতি থেকে নগর সংস্কৃতি দেখো কতটা উন্নত মানের। এখানে কি কি চলতেছে না চলতেছে, যানবাহনগুলো কি কি এখানে আছে, মানুষদের কী হয়ে যাচ্ছে, হাতে কি রয়েছে, এই বিষয়গুলো এই গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতির মধ্যে এগুলো পার্থক্যের বিষয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী কাকে বলে? দেখো, বাংলাদেশে বাঙালিরা ছাড়াও আরও বিভিন্ন জাতিসত্তার লোক বসবাস করে, যাদেরকে আমরা বলতে পারি ক্ষুদ্র নৃগোষ্ঠী। সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ভিল,
এই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, তাদের সংস্কৃতিটা কীরকম এই বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের চারপাশের বস্তুগত অবস্থাগত যে সংস্কৃতিগুলো রয়েছে এগুলোর সাহায্যে এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের কাজটার নাম আমরা দেব একটা, আমরা নাম দিব হচ্ছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। আমরা জানি কিন্তু অজানার সন্ধান করেছি। কাজটি করার জন্য আমাদের কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার হবে। আমাদের দলে বিভক্ত হতে হবে। দলের সৃজনশীলতা উপস্থাপনের জন্য প্রতিটি দলের একটি করে শিরোনাম আমাদের ঠিক করতে হবে। তো সেই শিরোনামগুলো আমরা কীভাবে ঠিক করব না করব এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো।